অবৈধ লোকদের জন্য গুড নিউজ। মালয়েশিয়া চাইনিজ অ্যাসোসিয়েশন তারা আপিল করছে যে মালয়েশিয়াতে 2027 সালে যেসব অবৈধ লোক আছে তারা আউটপাস নিয়ে চলে যাবে। তো এটার বিরুদ্ধে একটা আপিল করছে, এটাই যে মালয়েশিয়াতে অবৈধ লোক যারা আছে তাদের বৈধতা দিন। বৈধতা দেবে কি দেবে না এটা হচ্ছে পরের ব্যাপার। সরকারকে আপিল করছে চাইনিজ অ্যাসোসিয়েশন। তো এর আগেও চাইনিজ অ্যাসোসিয়েশন এবং মালয়েশিয়ান বড় বড় কোম্পানি যারা সরকারকে রিকোয়েস্ট করছে, অ্যাপিল করছে যে অবৈধ লোকদের বৈধতা দেওয়ার জন্যে, সে সময় তারা বৈধতা দিছে। তো এবারও সেই একই আপিল করছে। এখন মালয়েশিয়ার সরকার এটা বিবেক বিবেচনা করবে, করে তারপরে বৈধতা দিবে। তো কতটুকু বৈধতা দিবে কি দেবে না এটা মালয়েশিয়ার সরকারের হাতে সম্পূর্ণ। তবে আশা করা যায় অবৈধ লোক বা অবৈধ কর্মী যারা আছে তাদের মালয়েশিয়ায় বৈধতা দিতে পারে এবার। কারণ মালয়েশিয়াতে কর্মীর খুবই সংকট। বিপুল পরিমাপের মালয়েশিয়া অবৈধ কর্মীদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এজন্য মালয়েশিয়া বড় বড় কোম্পানি, রেস্টুরেন্ট সহ কলকারখানা, ফ্যাক্টরি এখন কর্মীর সংকট। এজন্যেই বড় বড় বিজনেসম্যান, কোম্পানি, ফ্যাক্টরি সহ রেস্টুরেন্ট বিভিন্ন কোঠার লোক লাগবে বলে মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে অ্যাপিল করছে যে মালয়েশিয়ায় বৈধতা দেওয়া হোক। তো ইনশাল্লাহ বৈধতা যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ মালয়েশিয়ায় যারা অবৈধ আছে তারা বৈধ হতে পারবে। আমিও চাই মালয়েশিয়ায় কর্মীরা বৈধ হোক এবং বৈধতা পেয়ে সকলে সুন্দরভাবে কর্ম করুক, এই আশা প্রত্যাশা রাখি। ধন্যবাদ।